টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি ব্যবহার করেছি পোস্ত, সর্ষে এবং গোটা জিরে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলিকে লবণ মাখিয়ে রেখে দেব। এবার রেসিপিটি শুরু করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলিকে ভালো মতন হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু চিংড়ি মাছ এখানে খুব কড়া করে ভাজবো না। এবার চিংড়ি মাছ যখন হালকা ভাজা হয়ে যাবে, এবার আমি চিংড়ি মাছগুলিকে তেল থেকে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল যখন বেশ গরম হয়ে আসবে, এবার এখানে আমি ফোড়ন দিয়ে দেব। আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি কালো জিরে। এবার আমি ফোড়ন তেলের মধ্যে দিয়ে ফোড়নটি হালকা ভেজে নেব। ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার আমি আলুগুলিকে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব। আলুগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে এবং আলুর গায়ে যখন হালকা লালচে দাগ চলে আসবে, এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজ খুব কড়া করে না ভাজলেও কিন্তু হবে। এবার যখন পেঁয়াজ এরকম নরম হয়ে আসবে, এবার এখানে আমি আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত, সর্ষে এবং গোটা জিরে, এই পেস্টটি আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এবার আমি মশলাটি ভালো মতন মিশিয়ে নিয়ে একসাথে এবার আমি ভালো মতন মশলাটি কষাতে থাকব। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার সাইড থেকে যখন এরকম তেল বেরিয়ে যাবে, এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দেব। ঝিঙেগুলি তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতন এবার মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই ঝিঙেটি ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প জল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে জল দিইনি। আমি এরকম ঢেকেই তরকারিটি আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কি পরিমাণে এরকম জল তরকারির থেকে বার হয়েছে। এবার আমি এই তরকারির মধ্যে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলি, সেই চিংড়ি মাছ আমি দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে তরকারির মধ্যে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুক্ষণ তরকারিটি হতে দেব, যাতে সমস্ত কিছু বেশ ভালো মতন সেদ্ধ হতে পারে। এবার আমি তরকারিটি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এই জলটি টানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আলু এবং ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটি টানিয়ে নিয়েই কিন্তু আমি তরকারিটি এবার নামিয়ে ফেলব। আপনারাও ঠিক এইভাবে একবার আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ তবে আসি বন্ধুরা, বাই।